আমরা প্রায় সব মানুষই পোলাও খেতে অসম্ভব ভালোবাসি, তাই আজ টুক করে বানিয়ে ফেললাম জাফরানি পোলাও। যে কোনো আমিষ বা নিরামিষ পদের সাথে খেতে ভালো লাগে এই জাফরানি পোলাও। তাহলে চলুন দেখে নিই জাফরানি পোলাও বানাতে কী কী লাগছে। আমি এখানে 2.5 কাপ মতন বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ওই 30 মিনিটের মতন। এই সময় আমি একটা ছোট বাটিতে নিয়ে নেব উষুম উষুম গরম জল, দিয়ে দেবো তাতে কিছু জাফরান বা কেশর। এটা আমি পরে ব্যবহার করব। ওপর দিকে আমি ওভেনে একটি কড়া বসিয়ে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ ঘি। ঘিটা একটু গরম হলেই ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ, একটা জয়িত্রী ফুলকে আমি ভেঙে দিয়েছি, আর দিয়েছি একটা স্টার অ্যানিস। 2 সেকেন্ড নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো 1 মুঠো কাজু ও 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল। চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে করে রেখে দিয়েছি। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো জল। যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপ মেপে তার ডবল আমি জল দেবো। আমি এখানে 2.5 কাপ মতন চাল নিয়েছিলাম, আমি জল দেবো 5 কাপ মতন। 5 কাপ মতন জল দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো এবং চালের জলটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবং 5 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন আমার চালের জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। আবারও আমি 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার চালে যে পরিমাণে জল দিয়েছিলাম সে পরিমাণে জল আর নেই, জলটা অনেকটাই টেনে নিয়েছে। এই সময় আমি দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন ও 2 চামচ পরিমাণে চিনি। নুন আর চিনি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। ভাতের সঙ্গে সব কিছুটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এই সময় দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কেশরের জলটা। কেশরের জলটা আমি এক জায়গায় সবটা দিয়ে দেবো না, আমি অল্প অল্প করে 3-4 জায়গায় ছড়িয়ে দেবো, যাতে পুরো ভাতটাই যাতে হলুদ না হয়ে যায়। আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতন রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে সব কিছুটা ভালো করে আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো এবং ঠান্ডা হয়ে গেলে আমি জাফরানি পোলাও পরিবেশন করব। আমি জাফরানি পোলাওটা পরিবেশন করেছি ঝাল ঝাল চিকেন কষার সাথে। আপনারা চাইলে যে কোনো নিরামিষ পদের সাথেই পরিবেশন করতে পারেন। দেখুন আমার জাফরানি পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যে কোনো নিরামিষ পদের সাথে এটা পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।